আপনার মেয়েকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে তার পেট চলবে না, কাজ কাম কি করো? কাজ কাম করার সময় কই চাচা? আপনার মেয়ের ফোন ধরতে ধরতে দিন কেটে যায়, তার মধ্যে আবার একবার ফোন ধরা মিস হলে আপনার মেয়েকে বোঝাতে বোঝাতে ওভার ডিউটি হয়ে যায়। তার মানে তুমি বেকার? কোন বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না, তুমি এখন আসতে পারো। তুমি এইসব কি বলছো আব্বা? আমি ওকে ছেড়ে বাঁচবো না। তুমি ওকে লেসতে বলেছিলে বলেই তো লেসতি। দেখ, তুই আমার একমাত্র মেয়ে, তো সব ইচ্ছা পূরণ করি বলি কোন বেকার ছেলের হাতে তোকে তুলে দিতে পারবো না। আমি যেমন ব্যবসায়িক, আমার জামাই এলো ব্যবসায়িক। যা ঘরে যা। না, আমি যাবো না। তুমি ওকে একটা সুযোগ দিয়ে দেখো, ও ব্যবসা করতে পারে কিনা। না না, এ ছেলে তার ব্যবসা হবে না। আমি ব্যবসা করতে পারবো, আপনি আমাকে একবার চান্স দিয়ে ডাকেন না, আপনার দিকে আমি বড় ব্যবসাম্যান হবো। কি ম্যান হবি? বড় বিজনেসম্যান। আচ্ছা, তোমার এই কনফিডেন্সটা আমার খুব ভালো লাগলো। আমার মেয়ের মুখ পানে তাকি তোমাকে একটা চান্স দিয়েই দেখি। আমার তো ইলেকট্রনিক্স এর ব্যবসা, আমার শোরুম থেকে তোমাকে 3টে প্রোডাক্ট দেবো, তোমাকে একদিনের মধ্যে বেচে দেখাতে হবে। যদি বেচতে পারো তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। এখন যাও, কাল সকালে এসে মালগুলো নিয়ে যাবা। এইখানে রাখ। এই 3টি মাল তোমাকে বিক্রি করে দেখাতে হবে। কি আছে এতে? এতে ঘর পরিষ্কার করা মেশিন আছে। এই 3টি মেশিন যদি তুমি আজকের মধ্যে বিক্রি করে দেখাতে পারো তাহলে আগামীকাল আমার মেয়ের সাথেই তোমার বিয়ে দেবো। আরে ওয়ালে আপনাকে টেনশন করতে হবে না, আমার বাপ ওই এলাকার নাম করা ব্যবসায়ী, তার ছেলে আমি এই 3টে মেশিন বিক্রি করতে পারবো না। তোমার আব্বা ব্যবসা করে নাকি? কিসের ব্যবসা করে? অনেক কিছুর কথা বলবো আপনাকে। ফ্রিজ, টিভি, এসি, মেশিন সবকিছু ভাঙা পান আমার আব্বা কেনে। বাজার বড় ভাঙির দোকানও আছে আমার আব্বার। হ্যাঁ, ভাঙড়ির দোকান? হ্যাঁ। কি করব বাবু? ফলো করব? হ্যাঁ যা, কোথায় কোথায় বিক্রি করছে দেখ গা। আর শোন, সাবধানে যাবি, ধরা পড়িস নি জানে। ঠিক আছে বাবু। বাড়িঘর নোংরা পরিষ্কার করতে করতে হারিয়ে যাচ্ছে, আর কোনো চিন্তা নাই, আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক আশ্চর্য মেশিন। সুইচ টিপলি বাড়িঘর সব পরিষ্কার হয়ে যাবে। এক লরি লেগছিল আর মাত্র 3 পিসি আছে। তাড়াতাড়ি আসুন আর নিয়ে যান এই ধামাকাদার পরিষ্কার করে আশ্চর্য মেশিন। ঘুরিয়ে গেলে আর পাবেন না। না, এইভাবে হবে না। সবাই সেই সকাল থেকে চিল্লাতে চিল্লাতে গলাটা সব ভেঙে গেল, একটা মালও বিক্রি করতে পারলো না যে। ও বড় ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হইলো ভাবি, তোমার ঝাড় দিতে কি কষ্ট হয় না? হ্যাঁ হয় তো। আর কষ্ট পেতে হবে না, আমি তোমাদের লেগে নিয়ে চলে এসেছি ম্যাজিক মেশিন। সুইচ টিপলি বাড়ি পরিষ্কার। তোমার স্বামীকে বলো না একটা লিডিতে, তাহলে আর কষ্ট করতে হবে না। এই খাসি, স্বামীকে রে, এইটা আমার জামাই। আপনি নামেন ছোট মা, এদেরকে শিক্ষা না দিলে হবে না। না না থাক বাপ, আর কিছু বলতে হবে না, চলো। না না, এইভাবে মাল বিক্রি করে যাবে না। কি হলো বল? তুই তো সবই জানিস, আমার শ্বশুর আমাকে চ্যালেঞ্জ করেছে, এই মাল 3টে আজকের মধ্যে বিক্রি করতে না পারলে ওর মেয়ের সাথে আমার বিয়ে দেবে না। বেলা তো 12টা বেজেই গেল, এখনো একটা মালও বিক্রি করতে পারিনি। তুই তো গ্রামে গ্রামে জামা কাপড় এক সবই বিক্রি করে বেড়াস, তুই আমাকে একটা যুক্তি দে না ভাই, জানা আমি এই মাল 3টে বিক্রি করতে পারি। এইসব কথা আগে বলতে হয় না, তুই এখন ফোন করছে আমাকে। শোন, তোকে আমি এমন যুক্তি দেব, যে বাড়িতেই ঢুকবি সেই বাড়িতেই তোর মাল বিক্রি হবে, একটা বাড়িও মিস হবে না। তুই ঠিকই বলেছি রে ভাই, আমার একটু ভুলই হয়ে গেছে। সকালবেলা যদি তোর সাথে যুক্তি লিখতুক তাহলে আর আমাকে একটু হয়রান হতে হইতুক না। ব্যবসায়িক আমি ব্যবসায়িক, কথা বিক্রি করে খাই। শোন, বাহ, তুই তো বিরাট যুক্তি দিলি, এই করলে হবে? হবে না মানে 100% হবে। ঠিক আছে তাহলে তোরা বাগানে আয়, আমি মাল 3টে বিক্রি করে আসছি। আসি। এই লোকটা আবার কে রে? ওটা কি করলো রে?
আপনার কোনো টেনশন নাই, এইটা কিনলেন ধরেন। এটা আবার কি? আমি এই কাগজে লিখিত করে দিয়েছি 2 মিনিটের মধ্যে আমার এই মেশিনটা যদি গোবর সাফ করতে না পারি তাহলে আমি এই গোবর সব চেটে খেয়ে নেবো। দেখেন আমার নিচে সাইন করা আছে। আর যদি সাফ করতে পারি তাহলে কিন্তু আপনাকে এই মেশিন নিতে হবে, মাত্র 3000 টাকা দাম। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও। যাক, রোহনের কোথায় কাজ হয়েছে, টাকা লাগতে গেল মনে হয়। এই লাও, রুটি কেনে? শুধু শুধু গোবর খেতে কেমন লাগবে না, তাই রুটি নিয়ে আসনু। লাও, রুটি দি খাও। আপনি মনে হয় আমার কথা ঠিক মতন বুঝতে পারেননি। এই মেশিনে যদি সাফ করতে না পারি তাহলে কার খাবো বলেন? আপনার কারেন্টের বোর্ডটা কোথায় আছে? 2 মিনিটের মধ্যে সাফ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথা সবই বুঝতে পেরেছি। কারেন্টের বোর্ড খুঁজে কি করবা? আমাদের এলাকায় তো আজ দুদিন ধরে কারেন্টই নাই। কারেন্ট না থাকলে তুমি এই মেশিন দিয়ে গোবর পরিষ্কার করবা কি করে? লাও, রুটি আর পানি লেসছি, এই দি মুছে দিয়ে পরিষ্কার করে দাও। কারেন্ট নাই। না, লাও, আর লেট করো না, শুরু করে দাও। এ তাহলে পানি খাও। তোর চুক্তিটা আমাকে গোবর কেটে হইলো, তোর কিছু বলি রে। ওরে বাবা রে। কি গো, এখনো কোনো বিক্রি হয়নি? বিক্রি হয়ে গেলে কি তোমাকে আর এখানে ডাকতু? সুজা বাসুর করে কি টাকা করতু? শোনো, এই মেশিনটা না খুব ভালো মেশিন। বিয়ের পরে আমার বাড়িতে কি তোমার ঘর পরিষ্কার করতে কষ্ট হবে না? তা কেন তুমি এখন আমার সাথে একটা মেশিন কিনে নাও। বিয়ের পরে এই মেশিনে ঘরটা সব সাফ করবে, তুমি আর আমি বসে বসে গল্প করবো। বাহ, তুমি তো এই কথাটা খারাপ বলনি। দাও দাও, আমাকে একটা দাও। আব্বা কত টাকা দাম দিতে বলেছে? 3000 টাকা। এই দাও। ভাবি কি করছো? এটা উঠোন ঝাড় দিছি। উঠোন ঝাড় দিতে তোমার কষ্ট হয়েছে না? কষ্ট হলে আর কি করব? তুই তো আর দিয়ে দিবি নি, আমাকে দিতে হবে। ঢোপে কি? ঢোপে ঝাড় দাও মুনিশ, তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি নি, তাই একটা ল্যাশ নু দাও। 3000 টাকা দাও। 3000 টাকা এবার ঝাড় দিয়ে কি মুনিশ লেসছে রে? কই দেখি। এ দেখো, কারেন্টের বোর্ডে পুরি দিবা, তোমার মতো 10টা মেয়ে ঝাড় দেওয়া কাজ এই একাই করে ফেলবে। বাহ, খুব ভালো মেশিন তো। দে 1500 টাকা লিস। আরে ছি ছি ছি, ভাবি তুমি আর কি বলছো? আমি এক্ষুনি পরে 5000 টাকা বেঁচে আসনু। শুধু তুমি বলে 3000 টাকা বলছি, আমার নিজের বউ নিলাম না 4000 টাকাই লিটু। যাও ভাবি, 3000 টাকা লেসো গা। 3000 টাকা এই মেশিন নেবো না, যা তোর মেশিন তুই নে যা। বুঝলি ভাবি, এখন মানুষের উপকার করাই দোষ। তোমার তো 6 মাস অন্তর অন্তর মাজার লেগে 3000 টাকা ওষুধ লাগে, তোমার মাজা ভালো করার লেগে মেশিনটা লেসনু। তুমি আবার ঘুরি দিছো। ঠিক আছে থাক। এই দাঁড়া দাঁড়া, তোর 3000 টাকা নিয়ে আসছি। যাক, দুটো তো হইলো, বেলাও তো আর বেশি নয়। আর একটা কোথায় বেচবো? এই লে। মা মা, কি হলো, চিল্লাছিস কেন? 3000 টাকা দাও। 3000 টাকা কি করবি? তোমার ঝাড় দিতে কষ্ট হয় না, তাই তোমার লেগে একটা ঝাড় দেওয়া মেশিন কিনে এসেছি। বাবা, আমার কষ্টের কথা আবার তুই কবে থেকে ভাবতে শুরু করলি রে? আজ থেকে শুরু করেছি মা। যাও যাও, ঘর থেকে টাকা লেসো গা। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া নিয়ে আসছি। কি ব্যাপার, তুমি এই ড্রেসে? বেঁচে ফেলেছি যে, আপনার দেওয়া 3টে প্রোডাক্ট বেঁচে ফেলেছি। দেন, এবার আপনার মেয়ের সাথে আমার বিয়েটা দিতেন। বিয়ে তো তোমার সাথে দেয়া যাবে না। বিয়ে দেওয়া যাবে না মানে? আপনি কথা দিয়েছিলেন যে আপনার দেওয়া 3টে মেশিন যাচ্ছে হলাম আমি। আপনার দেওয়া সামান্য 3টে মেশিনটাই বিক্রি করতে পারবো না। এই নেন, আপনার 3টে মেশিনের দাম 9000 টাকা। এই শাহিন, এখানে আয়। বল
ওই 3টি মেশিন কোথায় কোথায় বিক্রি করেছে? একটা বিক্রি করেছে ওর চাচাতো ভাবির কাছে, আরেকটা বিক্রি করেছে আপনার মেয়ের কাছে, আরেকটা ওর বাড়িতেই আছে। আমি কোথায় কোথায় বিক্রি করেছি তুমি জানলে কি করি? ও জানবে না তুই আমার মেয়েকে বি করবি, তুই কত বড় ব্যবসায়িক হয়েছি সেটা আমি যাচাই করব না? তাই ওকে তোর পিছনে আগে শুনু কোথায় কোথায় মাল বিক্রি করছি সেটা দেখার লেগি। আমার দেখা হয়ে গেছে, নিজের নিজের বাড়িতে মাল বিক্রি করি বড় ব্যবসায়িক হবা। যা তোর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না, বেরা আমার বাড়ি থেকে। দাঁড়ান দাঁড়ান, আপনার কথাগুলো তো বুঝলেন, এবার আমার কথাগুলো শোনেন। তোর এখনো কিছু বলার আছে? হ্যাঁ অবশ্যই আছে। আপনি আমাকে 3টি মেশিন দিয়েছিলেন, আমি একটা মেশিন আমার বাড়িতে রেখেছি শুধু এটাই জানার লাগি। আমি যে মেশিনটা সবারই মাঝে বিক্রি করছি সেই মেশিনটা যে কতটা ভালো সেটা যাচাই করার লাগি। আর আমার ভাবি হইলো আমাদের পাড়ার সব থেকে কিপ্টি, যে একটা ডিম ভেজি 4 জনে মিলে ভাত খায়, 1 টাকা খরচ করতে গেলে 7 বার ভাবে। সেই কিপ্টি লোকের কাছেও আমাদের প্রোডাক্ট বিক্রি করে দেখেছি যে আমি কত বড় চালাক ব্যবসায়ী। ঠিক আছে, এ দুটো নাই তো মানলাম, আর আমার মেয়ের কাছে যেটা বেচেছি সেটা? আপনারই প্রোডাক্ট আপনার মেয়ের কাছে বিক্রি করে আমি এটাই প্রমাণ করতে চাইছি যে আমি যে কোম্পানি থেকে মাল কিনেছি সেই কোম্পানিতেই আবার ঘুরি লাভ করে মাল বেচে দিতে পারি।